বন্ধুরা, কাঁঠালের বীজ পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে, তাই আজকে চলে এলাম কাঁঠালের বীজের একটা রেসিপি নিয়ে। পাঙ্গাস মাছ, কাঁঠালের বীজ, পটল আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, সবাই লাইক দিয়ে দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখানে কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নিলাম, আলু, পাঙ্গাস মাছে ধুয়ে হলুদ লবণ মেখে নিছি। এটাকে ভেজে নেব, সুন্দর করে ভাজতে হবে মাছটা। আর এই যে দেখো পটলে লবণ হলুদ মেখে রাখছি। এখানে দেখো শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ নিছি, আদা পেস্ট, জিরার পেস্ট আর রসুনের পেস্ট নিলাম। এখন মাছগুলোকে ভাজা বসিয়ে দিলাম। কড়াইতে তেল ছিল, সেই তেলের ভিতরেই কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নিচ্ছি। আমার এই কড়াইটাতে মাছ ভাজতে যে এত সুবিধা, এরকম একটা কড়াই থাকলে কিন্তু মাছ ভাজার জন্য খুবই উপযোগী হয়, মাছ ভাজার জন্য খুবই ভালো হয়। একেবারেও কড়াইয়ের গায়ে মাছ লাগবে না, সে যে কোনো মাছই হোক না কেন। কড়াইটা বেশ একটু গরম করে, তেল গরম করে নিলেই মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পাঙ্গাস মাছ কিন্তু অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে থাকে, উঠতে চায় না। তো দেখো আমি খুব সুন্দর করে মাছগুলি ভেজে নিলাম। আর আরও বাকি যে মাছগুলি আছে সেগুলো ভেজে নেব। এখানে আমি মাথা আর লেজ আর কয়েক পিস মাছ দিয়ে এই রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হতে থাক। আর এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি পটলগুলিও ভেজে নেব। পটলে কিন্তু একটা পানি পানি ভাব, এটা খুবই পানি একটা তরকারি, ভিতরে পানি থেকে যায়। তো তোমরা এইভাবে যদি পটলটাকে আগে থেকে ভেজে রান্না করো তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগবে, আর ওই পানসা ভাবটা থাকবে না। তো এখানে দেখো আমি সুন্দর করে এই জন্য পটলটাকে ভেজে নেব। তো আমার কাছে কিন্তু পাকা পাকা পটল খেতে খুবই ভালো লাগে। তো এখানে বেশ কয়েকটা পটল পাকা পাকা আছে। তো এদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেল, পটলগুলো এখন তুলে নেব। তো আমি দেখো পটল ভাজতে ভাজতে কড়াই তো লেগেও গেছে। আর কড়াইটা আমি পরিষ্কার করে এনে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি যে মশলাগুলো রাখছি সেগুলো আমি ব্যবহার করব। তো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা আমি এখানে 1.5 চামচের মতো দিব। আর তারপরে সামান্য একটু আদা বাটা দেব, ওটা আমি 1/2 চামচের মতো দেব। আদা বাটা খুব বেশি দিব না। তো এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। তো দেখো আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমরা আবার একটু ঝাল ঝাল তরকারিটা বেশি পছন্দ করি। আর এই মরিচের গুঁড়াটা দেওয়ার পরে অবশ্যই একটু পানি দিতে হবে। পানিটা দিলে মরিচের গুঁড়াটা আর পুড়ে যাবে না। মরিচের গুঁড়া কিন্তু পুড়ে গেলে খুব বাজে একটা গন্ধ বের হয়। তো একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমার মাছ ভাজাতে লবণ দেওয়া খুব বেশি করে, আর পটল ভাজাতেও লবণ দেওয়া, তাই আমি লবণ কিন্তু দেখতে পেলে খুবই অল্প পরিমাণে দিছি। তো এরপরে আমি তরকারির ঝোলটা চেখে দেখে তারপরে আবার লবণ ব্যবহার করব। এখন শুধু এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দেব যে কাঁঠালের বিচি বেছে ধুয়ে রাখছি, সেই কাঁঠালের বিচি। বন্ধুরা, মশলাটা কিন্তু আমার আরও কিছুটা কষানো প্রয়োজন, তাই আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম। এইভাবে যদি খুব সুন্দর করে মশলা কষানো হয় তাহলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে প্রথমেই আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বীজটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে। এখন এই কাঁঠালের বীজটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় যায়, কিন্তু আমরা এটাকে 10 মিনিট 5 মিনিটের ভিতরে কিন্তু রেডি করে নেই। তো এটা করতে কিন্তু বেশি কষ্ট হয়। বন্ধুরা, তোমরা সবাই ফুল ভিডিও দেখে দিও, কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না। দেখো আমার এই কাঁঠালের বীজ কিন্তু খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব এখানে আলুগুলি দিয়েও আবার বেশ কিছুক্ষণ কষাবো।
আর পরে পটল যেহেতু আমার ভাজি করা আছে তাই আমি পটলটা আগে থেকে দিলাম না, তা না হলে কিন্তু পটলটা আগে থেকে দিয়ে দিতাম। আর যেহেতু ভাজি করা আছে অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পটলের গা থেকে কিন্তু বেশ কিছু পানি কিন্তু ভাজার জন্য চুষে নিছে। এর জন্য পটলটা এখন যদি আমি দিই একেবারে গলে যাবে, তাই আমি পটলটাকে দিলাম না, আলু দিয়ে কষিয়ে নিলাম। আর এই যে দেখো আমি এখন কিন্তু আলু ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই আমি পটলগুলিকে দিয়ে দিলাম। এখন পটল, আলু, কাঁঠালের বীজ সব একসঙ্গে সুন্দর করে আবারও কষিয়ে নেব। তারপরেই এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের পানিটা অবশ্যই গরম করে দিতে হবে। দেখো কষানোর এক পর্যায়ে এসে তরকারিটার কালার এরকম আসছে, আর এখন কিন্তু কষানোটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি। তো এখানে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তরকারিতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব মাছগুলি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব। আরও কিছুটা ঝোলের পানি আমি দিলাম, যেহেতু এই তরকারিটা একেবারে শুকনা হবে না, একটু পাতলা ঝোল থাকবে। এইসব তরকারি কিন্তু একটু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে তরকারিটা যখন বলক চলে আসলো তখন আমি এখানে ঢাকনাটা তুলে নিয়ে তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমি এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এরপরে মাছগুলো দেওয়ার পরে আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তো এখন দেখো সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে দিলাম, আর এরপরে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। সঙ্গে থাকো আর বন্ধুরা দেখতে থাকো আমার আজকের পটল আলুর এই রেসিপিটা। তো এভাবে তোমরা যদি রান্না করে খাও তো একবার খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এই তরকারিটা কেমন লাগে খেতে। আর তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও আমি দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনাটা কিছুক্ষণ পর এসে তুলে নিলাম। তো আমার আজকের রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো তরকারি আমার আজকের এই রেসিপিটার ফাইনাল লুক। আমার কিন্তু এখানে আর কোনো রকম কোনো লবণ ঝাল কিছুরই প্রয়োজন হয়নি, একবারেই সব কমপ্লিট হয়ে গেছে। তো আবারও কিন্তু আমি একেবারে শেষের দিকে এসে একটু কাঁঠালের বীজটা দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা, তো একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আর কিছু প্রয়োজন নেই, আমি লবণটাও চেখে দেখলাম যে লবণটাও পারফেক্ট আছে। এরপরে আবার চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে যাব। পরবর্তীতে এসে তোমাদেরকে দেখাবো আমার আজকের এই রেসিপিটার ফাইনাল লুক। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো হয়ে গেল আজকের আমার এই তরকারিটা। দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর বেশি জাল করব না, তাহলে একেবারে ঝোল থাকবে না। তো পরবর্তীতে এসে তোমাদেরকে আজকের আমার এই রেসিপির ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলে এলাম কিছুক্ষণ পরে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আজকের কাঁঠালের বীজ পাঙ্গাস মাছের তরকারির ফাইনাল লুক দেখতে কেমন লোভনীয় লাগছে। এর পরে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে চলে এলাম পরিবেশনের পরে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।